আমিও এটা বিশ্বাস করি, সারা বাংলার আলেমগুলা যদি এক হয়ে যায়, এদেশে আর কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, আলেমরাই ক্ষমতায় থাকবে। মহান আল্লাহ পাকের দরবারে কোটি কোটি শুকরিয়া আদায় করি, আখেরি পয়গম্বরের উম্মত করে পৃথিবীতে পাঠিয়েছেন। খুশি আছেন নাকি সবাই? বলেন আলহামদুলিল্লাহ। সবাই খুশি? সেই যে আমাদের কিছু কিছু মোল্লারা যে কয় মোহাম্মদ, আমিও তাতে ওরা খুশি না। কিছু কিছু মোল্লা কয় না, মোনাজাত তুলে দিচ্ছে হিন্দুরা না মুসলমানরা? জোরে কন। মিলাদ নাই, দুরুদ নাই, এগুলো তুলে দিচ্ছে কারা? হিন্দুরা। মাজার ভাঙতেছে কারা? হে মুসলমান, ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুমুর রিজসা আহলি বাইতি ওয়া ইউতাহহিরুকুম তাতহীরা। আল্লাহ তাআলা কুরআন শরীফে ঘোষণা করেন, আমার হাবিবের ফ্যামিলিকে আমি পবিত্র বানিয়ে দিতে চাই। কুরআনের কথা। আহলে বাইত নবীর বংশধর। তাহলে আমরা যে বলি পাক পাঞ্জাতন, বলি না? তাহলে পাক পাঞ্জাতন আহলে বাইত, এই যে পাঁচজন নবী, আলী, ফাতিমা, হাসান, হুসাইন, এই পাঁচজন পাক, তাই এদেরকে বলি পাক পাঞ্জাতন। এটা কোরআনে আছে কি নাই? হুসাইনকে জবাই করেছে কি হিন্দুরা না মুসলমানরা? এই আগের বক্তা যে স্লোগান দিয়ে গেল, টেকনাফ থেকে তেতুলিয়া মোল্লারা সব এক হও, এই যে একজন হুজুর বসে আছে, মুসল্লিদের অত্যাচারে ইমামতি ছাড়ি দিয়ে আজকে চুপচাপ বসে আছে। মুসল্লিদের অত্যাচারে, কথা বুঝছেন? চামড়া কাটলেই যে মুসলমান হয়ে গেলাম, আর 14 বার হজ করলেই যে মুসলমান হয়ে গেলাম তা না। একটা নীতির নাম মুসলমান, সেই নীতিটা হলো কোরআনের নীতি। কোরআনের নীতিটা কি? কাউকে আঘাত দিব না, আর আমরা আঘাত দেওয়ার উস্তাদ। এজিদ, জোরে কন, মুসলমান না হিন্দু? মাবিয়ার ছেলে এজিদ। তাহলে এজিদ যে জবাই করলো এজিদের নেতৃত্বে হুসাইনকে, এই মুসলমান তো আগের থেকে খুন খারাপি করা অভ্যাস আছে। আকবর বাদশাহ হিন্দু না মুসলমান? মুজাদ্দাদ আলফে সানিকে জেলখানার মধ্যে পচাইয়ে মারছে আল্লাহর অলিকে। আমার কথা হলো, লেকচার একটু কম দিই, আমল একটু বেশি করি। আমিও এটা বিশ্বাস করি, সারা বাংলার আলেমগুলা যদি এক হয়ে যায়, এদেশে আর কেউ কোনোদিন রাষ্ট্র ক্ষমতায় আসতে পারবে না, আলেমরাই ক্ষমতায় থাকবে। ওই মার হাবা সুবহানাল্লাহর কাজ না। কিন্তু ইউনিয়ন কাউন্সিলে 10টা চৌকিদার সব এক হয়ে থাকতে পারে, কিন্তু মোল্লারা এক হবে না। ফেসবুক দেখেন, এক মোল্লা বলতেছে জামাত ইসলাম কোনো ইসলামিক দলই না। হলো? তাহলে জামাত ইসলাম কিভাবে আগাবে? আগেই তো গুড়া কাটি দেওয়া হলো। সরমনাই আলারা বলতেছে আমার দলটাই ইসলামী দল, ওটা কোনো ঠিক না। আবার এই মুসলমানের ভিতরেই একজন পীর সাহেব বলছে এজিদের কোনো দোষ ছিল না। তাহলে এজিদের দোষ ছিল না, তাহলে হুসাইনের দোষ ছিল। যে একজন পীর যদি এজিদের পক্ষ নিতে পারে, সে দেশে আর আহলে বায়াতের পক্ষের লোক আর থাকবে না। আর আহলে বায়াতের লোক থাকলেও আল্লাহ যায় আসে না, না থাকলেও যায় আসে না। থাকলে যার যার ফায়দা সে পাবে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বড় পাক এবং পবিত্র। তাকে শুধু কি জবাই করলো নাকি? ধান মলন মারা দেখেছেন গরু দিয়ে? ওই রকম লাশগুলোকে সব মলন মারিছে এই মুসলমান। 3 দিন মসজিদে নববীতে নামাজ হতে দেয় নাই। গোয়াল ঘর বানায় রাখছিল, গরু বান্ধি রাখছিল, ঘোড়া উট দুম্বা বান্ধি রেখেছিল এই মুসলমান। গ্রামের ভিতরে একটা মিলাদে বেকুবদেরকে যা বুঝালাম তাই বুঝলো, কিন্তু সচেতন জাতি আমরা হলাম না।
হযরত আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে গেলে 8 ঘন্টা বরাবর ওই রাস্তায় শয়তান ঢুকে নাই। সুবহানাল্লাহ। এত বড় সাহাবা, এত বড় সাহাবী। তার ছেলে বলতেছে, আব্বা হুসাইন আমাকে গালি দিয়েছে। কি বলে? বলছে তোর বাপ ওমর আমার নানার গোলাম, তো তুমি কষ্ট পাইছো নাকি? বলে কষ্ট মানে বিশাল কষ্ট পাইছে। বলে আব্বা তুমি সঠিক বিচার করবা কিনা? তলোয়ার বের করে বলছে খোদার কসম, তলোয়ার শুয়ে বলছে আমি সঠিক বিচার করব। হযরত ওমরের ছেলে খুব খুশি। মসজিদে নামাজ আনতে বলতেছে সবাই বসেন, ইমাম হুসাইনের বিচার হবে। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল যে আওলাদে রসুলের বিচার হবে আর ওমর বিচার করবে। সবাই থক হয়ে গেছে, কি বিচার হবে? হুসাইন লাফ দিয়ে দাঁড়িয়ে গেছে। সুবহানাল্লাহ। মাথায় পাগড়ি বান্দা। নবীজি নিজে হাতে পাগড়ি বাঁধে দিয়েছিলেন আর বলেছিলেন জীবনে কল্লা যদি কেউ নিয়েও যায় তো মিথ্যা বলো না। আর আমরা মুসলমান মিথ্যুকের হেডমাস্টার। দাঁড়ায় গেছে, তুমি কি আমার ছেলেকে গালি দিয়েছো? বলে হ্যাঁ। কে? একটু ধরপাকড় পড়লি তেমনি সেলুনে দাড়ি কাটার হুর পড়ে যায় যে আমাকে আবার জামাত বিলি কেউ না ধরে। আর উনি লাভ দিয়ে ওটা বলছে ইয়েস। কি বলে গালি দিয়েছো? ইমাম হুসাইন বলেন আমি বলেছি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নানা সরওয়ারে কায়নাত সরকারে দো আলম নূরে মুজাসসাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোলাম। সঠিক? বলে হ্যাঁ। এ হুসাইন, আমি বর্তমান শাসন ক্ষমতা আমার হাতে, তোমার কি ভয় হচ্ছে না? বলে আমি মিথ্যা বলতে ভয় পাই, সত্যকে ভয় পাই না। যখন আমার নানাজি মাথায় পাগড়িটা বেঁধে দিয়েছিলেন তখন তিনি বলেছিলেন কল্লা যদি কেউ নিয়েও যায়, হুসাইন রে আমি তোমার নানা বলছি, তোমার জবান দিয়ে যেন মিথ্যা কথা বের না হয়। আমরা বক্তারাই মিথ্যা কথা বেশি বলি। আগেই 50,000 নিয়ে গেছে, বক্তার কোনো খোঁজ নেই। বিকালে খবর আসলো বক্তা আসতে পারবে না, টাকা নিয়ে চলে গেছে। বক্তা ওয়াজ করতেছে কোথায়? উল্লাপাড়ায়। ফোন করে বলতেছে না এখন বক্তা হাসপাতালে। পুলিশে বক্তাকে ধরে নিয়ে গেছে। আগে নিজের জবানটা ঠিক কর কাঠমোল্লা, নিজের জবান ঠিক করে তারপরে সত্যের কথা বল। জিজ্ঞাসা করো সুজাউদ্দিনকে, আজ কত বছর মাহফিল করতেছি, যা টাকা দেয় তা গাড়ি ভাড়া হয় নাকি? এরকম একটু লস স্বীকার করে দেখ কাঠমোল্লা কোথাকার। খালি এর বিরুদ্ধে ওর বিরুদ্ধে। মানুষকে সুন্দর করে দাওয়াত দিতে হবে, সত্য কথা বলো, মিথ্যা বলো। শ্বশুরের এত খেদমত করার দরকার নাই, শ্বশুরকে ভালোবাসো আর মা বাপের খেদমত করো। এই ইমাম হুসাইন লেখক লিখতেছে, যে গালি দিয়েছ কি বলি লেখো, সিগনেচার করো। ইমাম হুসাইন সিগনেচার করতেছে। এবার লোকজন তাকায় আসে, মনে হয় এখন ইমাম হুসাইনকে মারবে। লেখালেখি হয়ে গেল, দলিল করাকরি হয়ে গেল। আস্তে করে লিখিত কাগজটা বুকের পকেটের মধ্যে থুয়ে বলছে হুসাইন, ধমক দেওয়াতে যদি বেয়াদবি হয় ক্ষমা করে দিও,
তোমার সাথে যদি আমি ওমর কোনো বেয়াদবি করি আল্লাহর ওয়াস্তে মাফ করে দিও। চলে গেলেন। মুসল্লিরা খুশি হয়ে গেল। হযরত ওমরের ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে, বলে আব্বা আপনি কেমন বিচারক, আসামির হাত ধরে আপনি কানলেন, এটা বিচার হইল? বলে বেটারে বুঝবি না, বাড়ি চল, আমি সুন্দর সঠিক বিচার করেছি। বলে আব্বা যতই সুন্দর সঠিক বিচার বলেন না কেন, এই বিচার আমি খুশি হতে পারলাম না। বলে চল বাড়ি যাই। বলে আব্বা বলো কি বিচার করলা? বলে যেদিন কিয়ামত হবে সেই দিন কারোর নেতৃত্ব চলবে না, হুসাইনের নানা রহমাতাল লিল আলামিন, তুমি উম্মতের জাবিন। সুবহানাল্লাহ। সেই দিন জাবিনদার হবে হুসাইনের নানা। সেই দিন যদি আমি কোনো কারণবশত ঠেকে যাই রে ছেলে, এই কাগজটা নবীজে দেখাবো, আপনার কলিজার টুকরা ইমাম হুসাইন সিগনেচার করে দিয়েছে, আমি আপনার গোলাম। এই সিগনেচার দেখায় আমি উমর, শুধু তাই না আমাদের 14 গোষ্ঠীকে আমি জান্নাতে প্রবেশ করাবো। এই সেই ইমাম হুসাইন, তাকেও জবাই করেছে এই মুসলিম জাতি। আর তার ভিতরে বেশি অংশ ছিল মুফতি, মুহাদ্দিস, হাফেজ, কারি। 12,000 সৈন্যের ভিতরে 7,500 আলেম। এই সেই ইমাম হুসাইন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হুসাইন কথা বলবো। নবীজি কোলের পরে শোয়া, বুকের পরে শোয়া। এমন সময় ডাক দিয়ে বলতেছে, নবীজি তুমি যে আমার কোলের পরে শুয়ে থাকো, আমি আখেরি পয়গম্বর। তো বলছে তাতে কি হয়েছে? বলে আজকে কয়টা প্রশ্ন করব, তুমি জবাব দিতে পারবা? নানাজি চেষ্টা করব জবাব দিতে। বলো বলো তো, তুমি বলো না আমি বলো? বলে এই প্রশ্ন নাকি? বলে হ্যাঁ। বেজার হবা না তো? বলে না। বলো বলো তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম আব্দুল্লাহ। তাই নাকি? নানাজি তোমার বাবাকে পৃথিবীর কয়জন চেনে? আর আমার বাবাকে শেরে খোদা বললে সবাই চেনে। আমার বাবার নাম লাগে না, খালি বলতে হবে আসাদুল্লাহিল গালিব, শেরে খোদা, পৃথিবীর সবাই চেনে। বলো না না বাপের দিক দিয়ে তুমি বড় না আমি বড়? বলো। নবীজি চিন্তা করতেছে, আসলেই তো ঠকে গেছি। বুকের সাথে জড়ায় ধরে বলে, হুসাইন রে, বাপের দিক দিয়ে তোমার মতো বড় পৃথিবীতে কেউ না। আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিমুন বাবুহা। আমার নবীজি বলেন, আমি তামাম পৃথিবীর জ্ঞানের শহর। আর এই শহরে ঢুকতে গেলে একটা দরজা, সেটা হলো হুসাইনের বাবা আলী। এই মোবাইলের ভিতরে এমন ওয়াজ বক্তা আছে, সে বলতেছে হযরত আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছে। আছে, এর ভিতরে আছে। কত বড় কষ্টের কথা যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবা শরীফে জন্ম। সুবহানাল্লাহ। যে ঘরে সন্তান হয়, আপনাদের দেশে কি বলে? হাসি ঘর। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা জান পেটে করে লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক কাবা জিয়ারত করছে। এমন সময় ডেলিভারির ব্যথা উঠলো,
সঙ্গে সঙ্গে কাবার দরজা খুলে দেওয়া হলো। হযরত আলীর জন্ম হলো কাবা ঘরের ভিতরে। আর আমাদের দেশের মোল্লা গোষ্ঠীর মধ্যে এক মোল্লা বলতেছে আলী মদ খেয়ে মাগরিবের নামাজে ভুল করেছিল। কার কাছে বলবো রে দুঃখের কথা? আলেম হয়ে কি করে এই ভুল করে? তাহলে রাস্তা দেখাবে কে? আপনার ছেলেকে ভূতে ধরেছে, আপনি আমার কাছে নিয়ে আসছেন সাথে যে হুজুর আপনি আন্তর্জাতিক বক্তা, আমার ছেলেটারে ফু দিয়ে ভূতটা নামায় দেন। যাই দেখছেন যে আমার ঘাড়ি ডবল ভূত। যাদেরকে দিয়ে ভূত তাড়াবো তাদের ঘাড়ে যদি ভূত উঠে তাহলে সামনে আর শান্তির আশা করা যায় না। ঠিক কিনা? জোরে কোন ঠিক কিনা? আগে কবিরাজের ভূত নামাইতে হবে, তারপরে গা জনগণের ভূত নামবে। বাইরে আমার এই সেই আলী, হযরত বেলাল যখন আজান দিতেন হযরত আলী থাকতেন 2.5 মাইল দূরে। সুবহানাল্লাহ। বেলালের আজান শুনে উনি আল্লাহু আকবার বলে চিৎকার করতেন। এই আল্লাহু আকবারের ধ্বনিটা 4 মাইল পর্যন্ত আল্লাহ পৌঁছায় দিতেন। 4 আর 2.5 কত হয়? কত? হযরত আলী জিজ্ঞেস করি ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমাকে এখান থেকে 2.5 মাইল দূরে রাখার কারণটা জানতে চাই। নবীজি বলেন আলী গো, বেলাল যখন আজান দেয় তখন আপনি আল্লাহু আকবার বলে চিৎকার করেন। বেলালের 2.5 আর আপনার চিৎকারে 4 মাইল দূরের মানুষের ঘুম ভেঙে যায়। এই 6.5 মাইল দূর পর্যন্ত মানুষের ঘুম ভাঙ্গানো নামাজের জন্য আপনাকে এত দূরে রাখা হয়েছে। সে আলীকে মদঘর বলে মোল্লা। বেশি বুঝে ফেলিস তাই না? প্যান্ডেলে উঠলেই মনে করো যে যা বলবো সেটাই মনে হয় জনগণ শুনবে। এখন জনগণ আর অত পাগল নাই, এখন জনগণ বুঝা শিখেছে। ঠিক কিনা? জিবরাইল এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো এখনই আপনাকে মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। এটাকে বলা হয় হিজরত। নবীজি মক্কা থেকে পলায়ে যায় নাই, আল্লাহর হুকুম পালন করেছে। হযরত আলীকে ডাক দিয়ে বলেন আলী, আল্লাহর অর্ডার, আল্লাহর হুকুম, আজকে নাইটে আমি মদিনায় চলে যাব। সঙ্গে আবু বকর যাবে। সঙ্গে কে যাবে? আবু বকর। এ আলী, কাফেররা আজকে এসে আমাকে আমার বিছানায় জবাই করবে। আমার হুকুম রইল আমার গার চাদরটা গায়ে দিয়ে তুমি আমার বিছানায় ঘুমায় থাকবা। হযরত আলী কান্দে। বলে কানতেছো কেন? আমার বিছানায় আমার চাদর গায়ে দিয়ে শুয়ে থাকবা, ওরা জবাই করে যাবে, মরণের ভয়ে কানতেছ? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মরণের ভয়ে কান্দি না। বলে কানছো কেন? এত কষ্ট করে যুদ্ধ বিদ্রোহ করলাম, কিন্তু হিজরতের সাথী হলো আবু বকর। আমি আলী যে যেতে পারলাম না, এই দুঃখে আমি কান্দি। এই নাও চাবি আলমারির। বলে কিসের চাবি? এ আলী, অনেকে আমার কাছে টাকা রেখেছে, আলমারির ভিতরে প্রত্যেকের নাম দিয়ে টাকার উপরে লেখা আছে, ফজরের নামাজ পড়ে সবাইকে টাকাগুলো ফেরত দিও। যদি প্রধানমন্ত্রী সরকারি কোন 1 মাস, শেখ হাসিনা ভারতে চলে গেছে, এখন দায়িত্বে আছে রাষ্ট্রপতি। ঠিক কিনা? রাষ্ট্রপতি যখন চলে যায়, প্রধানমন্ত্রীকে দায়িত্ব দিয়ে যায়। নবীজি মক্কায় মদিনায় রওনা করছেন, সমস্ত দায়িত্ব আলীকে বোঝায় দিলেন।
শুধু ওয়াজের ভিতরে শুনলেন ওটাও ঠিক এটাও ঠিক তা নয়, বুঝতে হবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পাক পাঞ্জাতনের সদস্য। হযরত আলী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কথায় আমার মনে হলো কাফের বেঈমানরা আমাকে মারতে পারবে না। বলে কেমনে বুঝলা? বলে আমাকে যদি কাফেররা মেরে ফেলে, ফজরের নামাজের পরে মানুষের টাকা ফেরত দেবে কে? এতে বুঝে ফেলেছি নবী গো, কাফেররা আমাকে মারতে পারবে না। নারায়ে তাকবীর। কত বিশ্বাস ছিল তাদের নবীর উপরে। আর আমরা সেদিন এক মোল্লা বলতেছে কাঁচা মাটি দিয়ে তৈরি। বাপরে, সঙ্গে ছিলি নাকি তুই? কে যে কি বলতেছে, পাগলা ঘোড়ার মতন সব, একদম যার যার ইচ্ছা সেটা বলে বেড়াচ্ছে। অপরাধের ভয় নাই, মনে করলাম যে মাইকে উঠে গজাবাজি করলেই বক্তা হওয়া যায়। এত সস্তা। বক্তা হতে গেলে কোরআন সহি হতে হবে, বক্তা হতে গেলে কণ্ঠ ভালো হওয়া লাগবে, আর বক্তা হতে গেলে তার আমল থাকা লাগবে। কত বক্তা দেখলাম বাবা এই জীবনে, বিশাল মার্কেট। কয়েকদিন পর ও বক্তার মার নামও মানুষ, বাপের নামও মানুষ ভুলে যায়। খবরদার, সবসময় মওলার কাছে কাঁদবেন, আমি বক্তা না, মানুষ হয়ে যেন কবরে যাই। বাস। কি মানুষ? ভালো মানুষ। কোন ভালো? হাক্কাতু কাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এত লম্বা লেকচার, একেবারে সৌদি আরবের পোশাক পাইছি, আর মাইক সাজানো স্টেজ পাইছি, চান্দা দেওয়া লাগে না। আবার এক গাদি টাকা পকেটে করে নিয়ে যাব, যাই ইচ্ছা তাই বলে যাব। বক্তা হওয়ার এত ধান্দা করেন না, নিজে মানুষ হন আর মানুষকে মানুষ বানানোর মতো ওয়াজ করেন। সেই হযরত আলী রাস্তায় দাঁড়িয়ে কাঁদতেছে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞাসা করে, কান্দেন কেন? বলে আল্লাহ আমার পুর বেজার। তাই নাকি? কি করে বুঝলেন? হযরত আলী বলেন, 3 দিন আমার বাড়িতে মেহমান আসেনি। 3 দিন মেহমান আসেনি, যার জন্য উনি বুঝে ফেলেছে আল্লাহ আমার পুর বেজার হয়ে গেছে। আর আমার বাড়িতে মেহমান আসলে আগেই চিন্তা করি, মাল যাবে নি বা কবে, আল্লাহ জানে। দাওয়াত দিছি একজনকে, সাথে দেখছি আরো 4 জন। আমরা মেহমান দেখলে, হযরত মুসা আলাইহিস সালাম বলেন, আল্লাহ আপনি যখন খুশি হন তখন কি করেন? আল্লাহ তাআলা বলেন, আমি যখন সুজাউদ্দিনের উপরে খুশি হয়ে যাই, সুজাউদ্দিনের বাড়িতে মেহমান ঢুকাইয়ে দিই। তারপরেও যদি আরো বেশি খুশি হন তখন কি করেন? আল্লাহ বলেন, আমি তাকে মেয়ে সন্তান দান করি। অথচ মেহমান দেখলেও মন খারাপ, মেয়ে দেখলে তো বউ তালাক। 3টা মেয়ে হয়েছে, এই যদি তোর পেটে বাচ্চা যদি ছেলে না হয় তাহলে তোর কপাল ফুলি আছে। যাইতি মুসলমান না বেজাইতি মুসলমান, ভালো করে খেয়াল করবেন। লা ইলাহা, জোরে জোরে পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নানু ভাই বলেন তো, বাবার দিক দিয়ে কে বড়? তুমি বড়। আপনার মার নাম কি? বলে আমার মার নাম আমেনা খাতুন। না না, গোটা পৃথিবী কি বলবো, গোটা আরব দেশ মানুষ আপনার নানা মার নাম খুব একটা জানে না। কি বলছো? বলে আমার মার নাম জিজ্ঞাসা করো না। না, বলো তোমার মার নাম কি? বিশ্বদুলালী নবীর নন্দিনী, সুবহানাল্লাহ, খাতুনে জান্নাত ফাতিমা জননী। নানু ভাই, আমার মার নাম করা লাগে না। আমার মার টাইটেল বললে পৃথিবীর মানুষ চিনে ফেলে। আমার মার টাইটেল হলো সৈয়দাতুন নিসা, সকল নারী জগতের সর্দার। বলো না না,
মার দিক দিয়ে কে বড়? নবীজি বলছে আমি হারিয়ে গেলাম, আমি জীবনে কোনদিন হারিয়ে নিয়ে আজকে তোমার কাছে হারিয়ে গেলাম। দেখছেন নানা নাতির কি সুন্দর আলোচনা। বলে শুয়ে ঘুমাও, বাপের দিক দিয়ে মার দিয়ে দুই দিক দিয়ে তুমি বড়, ঘুমাও। বলে না না, প্রশ্নের জবাব তো এখনো হয়নি। বলে আবার কি? তোমার নানার নাম বলো। নবীজি বলেন আমার নানার নাম আব্দুল ওয়াহাব। নানাজি আপনি কিছু মনে করবেন না গো, আপনার নানাকে মদিনার একটা গলির মানুষও ঠিক মতো চেনে না। বলে আমার নানাকে তো তুমি দামই দিলা না। আমার নানার নাম জিজ্ঞেস করো। বলে বলো তোমার নানার নাম কি? আমি হুসাইনের মুখে কি বলবো নানা? আমার নানার নাম আল্লাহ তাআলা কুরআনে বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তাম পৃথিবীর উপরে রহমত স্বরূপ আমার নানা। বলো নানার দিক দিয়ে কে বড় হলো বলো। বুকের সাথে জড়ায় ধরে বলতেছেন নানু ভাই, বাবার দিক দিয়ে, মার দিক দিয়ে, নানার দিক দিয়ে আমি আখেরি পয়গম্বর ভালো করে রিসার্চ করে দেখলাম তোমার মতো বড় মানুষ আর পৃথিবীতে একটাও নাই। সেই মানুষটাকে 12,000 মুসলমান জবাই করে মলন মেরেছে লাশের উপরে। এত লজ্জাহীন মুসলমান। বাইরে আমার এই সেই হাসান আর হুসাইন, ওনাদের জন্মের আগে পৃথিবীতে এই দুই নাম কোথাও ছিল না। ওনারা দুনিয়ায় আসার পরে ইমাম হাসান আর হুসাইন এই দুইটা নাম পৃথিবীতে এসেছে। ইমাম হাসান, ইমাম হুসাইন দুই ভাই, ছোট ছোট দুই ভাই, ক্ষুধায় কাতর হয়ে গেছে। মাকে এসে বলে মা গো, ওগো মা ক্ষুধা লেগেছে। বলে এখনো তোমার আব্বা রুজি রোজগারের ব্যবস্থা করতে পারে না, একটু ঘুরে আসো। কিছুক্ষণ ঘুরে আসার পর কয় মা ক্ষুধা লেগেছে। তৃতীয়বার যখন ক্ষুধা লেগেছে বলছে, সন্তান যত বড়ই বক্তা হোক, ব্যারিস্টার হোক, সন্তানকে মা ধমক দিতে পারে কি পারে না? বলে এই তোমার বাবা রুজি রোজগার করতে পারে না, এত ঘন ঘন খিদে কিসের? চাপ। এক ভাই আর এক ভাইয়ের গলার উপরে হাত দিয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বড় ভাই বারবার নবীর বিটিকে কষ্ট দেওয়া ঠিক না গো, চলো যাই। যেই দিকে দুইটা চোখ যায়, দুই ভাই চিরদিনের মতো বিদায় হয়ে যায়। বিদায় হয়ে যাচ্ছে, ইমাম হুসাইন বারবার বাড়ির দিকে তাকায় আর কান্দে, বলে ও নবীর বিটি, আর তোমাকে কেউ ডিস্টার্ব করবে না। পাহাড়ের ভিতরে চলে গেলেন। পাহাড়ের ভিতরে চলে যেয়ে ক্ষুধায় কাতর হয়ে দুই ভাই গলা জড়াইয়ে ধরে শুয়ে আছে। এইদিকে সন্ধ্যা ঘনায় আসতেছে, দয়ার নবী বাড়ির গেটে হাজির। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। খাতুনে জান্নাত বলেন ওয়া আলাইকুম আসসালাম আব্বা গো। বলে মা তোমার চোখে পানি কেন? বলে আব্বা বারবার ওরা খাবার চাচ্ছিল গো, আমি একটু রাগ করাতে তোমার দুই নাতি সারাদিন কোথায় চলে গেল, আমার তোর বাড়িতে মন টেকে না। চিন্তা করো না মা, আমি দেখতেছি, চিন্তা করো না, দেখতেছি। নবীজি খুঁজতে বের হলেন দুই নাতিকে। দুই নাতিকে খুঁজতে খুঁজতে কেউ বলতে পারে না, ওরে মক্কার মানুষ, ওরে মদিনার মানুষ, আরবের মানুষ, আমি আখেরি পয়গম্বর বলছি রে, চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল আছে
আমার দুই নাতির মধ্যে তেমন মিল দেখা যায়। কেউ দেখিস নাকি? কেউ বলতে পারে না যে আমরা দেখেছি। ময়দান মাঠের ভিতরে একদল রাখাল কৃষাণ উট দুম্বা চড়ায়। তাদের ভিতরে গিয়ে বলে, রাখাল রে, তোমরা কি বলতে পারো আমার দুইটা নাতি কি এই দিকে গেছে? বলে, হুজুর, আমরা বলতে পারি না, আমরা নিজেরাই কষ্টে আছি। বলে, তোমাদের আবার কি কষ্ট? বলে, আমরা রাখাল, আমরা মালিক নই, বেতন নিয়ে উট দুম্বা চড়াইয়ে দিই। কি যে হলো জানি না। আজ বেলা 10টার দিক থেকে এই পাহাড়ের দিকে উট দুম্বা গুলো তাকায়ে তাকায়ে কান্দে। পানি দিলে খায় না, ঘাস দিলে ঘাসের দিকে তাকায়ও না। তাই আমরা টেনশনে আছি। আল্লাহর রাসূল যদি বলে উঠ, কথা বলো, বলবে কি বলবি না? আর যেসব মোল্লারা বলে নবী ও জামিও তা 14,000 মৌলবী যদি উঠের পা জড়ায় ধরে কান্দে, তাও কথা কবে নাকি? আবু আইয়ুব আনসারীর বাড়িতে নবীজিরা উঠে চড়ে যাচ্ছিলেন। জিজ্ঞাসা করতে করতে যাচ্ছেন, আবু আইয়ুব আনসারীর বাড়ি কোথায়? বলে, এই দিক। উঠ যাই ওই জায়গায় দাঁড়াইয়ে গেছে। কিরে যাও? উঠ আর যায় না, উঠ আর যায় না। একজনকে জিজ্ঞেস করে আবু আইয়ুব আনসারীর বাড়ি কোনটা? বলে, ইয়া রাসূলুল্লাহ, এইটা। জোরে বলেন মারহাবা। নবীজি যে উঠে চড়ে বেড়াইতেন, সেই উঠেও আবু আনসারীর বাড়ি চিনল। আর মোল্লা, তোরা যে বলিস নবী মাটি দিয়ে তৈরি, তোর ধার ধারে কেডা? তোর কথার ধার ধারে কেডা? তোর ওয়াজের কি দাম আছে যে আমার নবীকে চিনে না? আমার নবীর বিরুদ্ধে আচরণ করে তুই কিসের বক্তার, কিসের পীর তুই? নবী এক উঠকে জিজ্ঞেস করে, তোমাদের ব্যথা বেদনা কি? এই ওয়াজ শুনবে আর একদল মোল্লা কি বলবে, এসব কেচ্ছা কাহিনী, শেখ হাসিনা পলাইয়ে গেল, এইগুলো ওয়াজের মধ্যে তুলে ধরো, এইগুলো কেচ্ছা কাহিনী হয় না, তাই না? ওই মমতাজের গান গাও, ওটা ওইগুলো হলো নাজায়েজ হয় না। আর আমি বাঙালি হুজুর, মমতাজের গান কার কার গান গায় বক্তারা ওয়াজের ভিতরে। আর আমি যখন টান মারবো, এ দুনিয়া দেখতে সুন্দর রে মানুষ, শুধু মায়ার ঘর, আইসো একা যাইবা একা, কিসের অহংকার রে বলো, কিসের অহংকার? যখন আমি টান মারবো তখন মোল্লারা বলবো পাকা বাউল। আর ওরা যে রূপভান গান বলে সেটা আর বাউল হয় না। আল্লাহ হকে সত্যের পক্ষে না মিথ্যার পক্ষে? সত্যের পক্ষে যদি হয়, এখনো আলেমরা সত্যবাদী হওয়া লাগবে। তার কারণ তোমরা যে দাওয়াত দাও, যে দাওয়াত দাও সে আগে সত্যবাদী হও, তা না হলে তোমার সামনের মুসল্লিগণ হবে মিথ্যাবাদী। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলে তোমরা কাঁদতেছো কেন? ঘাসও খাও না, পানিও খাও না। উট দুম্বা চিৎকার করে বলে, নবী গো, বেলা 10টার সময় চন্দ্র সূর্যের মধ্যে যেমন মিল দেখা যায়, ইমাম হাসান আর হুসাইন দুই ভাই চোখ ভরা পানি, পেটটা পিঠের সাথে লেগে গেছে, ক্ষুধায় কাতর হয়ে তারা কানতে কানতে এই পাহাড়ের ভিতরে ঢুকে পড়েছে। আমরা নিয়াত করেছি, নবী গো, আমার নবীর কলিজার টুকরা, এদেরকে বলা হয় আহলে বাইত, এদের খাবার জোগাড় না করা পর্যন্ত আমরা পানির দিকে তাকাইতেও রাজি না। উট দুম্বা যাকে চিনল আর তাকে নিয়ে তোমরা জবাই করলা, আহা, তোমার গায়ে জুব্বা ছিল, তোমার মাথায় পাগড়ি ছিল। হুসাইনের কাফেলায় আজান হলো, আবার কয় আসরের আজান হবে, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার, তাড়াতাড়ি জবাইয়ের কাজটা সার। উনিও মুসলমান, আমিও মুসলমান।
এখন উনি যদি বলে এশার নামাজ পড়বে, বাঙালি হুজুরকে তাড়াতাড়ি জবাই কর, ইমাম হুসাইনকে জবাই করে আবার আসর পর, হ্যাঁ, এ কত বড় মুনাফিক, জোরে বলেন ঠিক। এই হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির কলিজার টুকরা, কত বড় নবীজির কলিজার টুকরা। আমাদের নবীও জামিও তা নাকি, জোরে কম। এখন তো সব না বলতেছেন, আবার ওই ডিজাইনের বক্তা আসলে তো বলবেন হ্যাঁ ঠিক। সূর্যকে, ডুবন্ত সূর্যকে আবার টাইনে তুলে আসরের নামাজ পড়েছেন, তিনি হলেন নবী মুহাম্মদুর, জোরে কোন সাল্লাল্লাহু। জমিনে পা রেখে সূর্যকে দুই টুকরা করেছেন, তিনি হচ্ছেন নবী মুহাম্মদুর। আপনি যে বলেন মোহাম্মদ জামিয়তা, আপনার 14 গোষ্ঠী জোড়হাত করে কানলে, এবার তো বৃষ্টির জন্য উবুদ করে কায়েত করে খুব তো মোনাজাত করলেন, বৃষ্টির দূরের কথা, একটু ম্যাগও তো হলো না। তাহলে আপনি মোল্লাকে, আপনার তো আল্লাহ তো পছন্দই করে না। আর এই দেখেন মুরব্বীরা জিজ্ঞাসা করেন, আমরা যখন ছোট, মুরব্বী মসজিদ ইস্তেসকার নামাজ পড়েছে ময়দান মাঠে, বাড়ি আসতে আসতে বৃষ্টিতে ছয় লাভ হয়ে গেছে। আর এখন বাইতুল মুকাররমে 5000 মুসল্লি মুনাজাত করলো, উবুদ করি আল্লাহ, উবুদ চিত করলে কোনো লাভ হবে না। লাভ হবে এর ভিতরে একটা আল্লাহওয়ালা লোক থাকলে ওই দোয়া আল্লাহ ফেরত দেবে না। আল্লাহওয়ালা লোককে টুপি, আল্লাহওয়ালা লোককে দাড়ি। চার দোকানে যাই দেখবেন বেশ কিছু মুরব্বী আছে, বিকাল বেলায় বের হয়, চা খায়, আর ওই টিভি, চার দোকানে একটা টিভি সেট করছে, কি রং তামাশা। আবার ওই মুরব্বী দেখবেন যে খালি বদনাম করতে আছে, ও নিজেই যে সকলখোর, আবার আরেকজনকে বলে সকলখোর। নষ্ট হয়ে গেছে ইমান আমান, জোরে বলেন ঠিক কিনা। আর আমাদের একটা অভ্যাস হয়ে গেছে, যে যাকে ভালোবাসি আমরা তার ওয়াজ পছন্দ করি, সে যদি মা ফাতিমাকেও গালি দেয় সেটাই ঠিক। এসব ধান্দা বাদ দিয়ে এখনো ভালো হয়ে যান। আমার নবীজি আমাদের মতো, আরে কি বেয়াদব। এ বেয়াদবদের মরণ দেখবো কবে? এর মরণটা দেখি আমার যাওয়ার ইচ্ছা দুনিয়া থেকে। তার কারণ এরা যে বলে যে মোহাম্মদ আমিও তা, পাশ দিয়ে গেলে তো ঘামের গন্ধের ঠেলাই থাকাই মুশকিল হয়ে যায়। তুমি মোল্লা। আর মা আমিনা গোসলখানা থেকে বের হলেন, নবীজির দাদি আব্দুল মুত্তালিবের স্ত্রী গোসলখানায় ঢুকলেন। সুবহানাল্লাহ। গোসল করে এসে বলছে, স্বামী দেখি, একে তো আমাদের বৌমা বিধবা, এত দামি আতর ব্যবহার করা তো ঠিক না, মানুষের খেয়াল যায়। বলে কারণ? নবীজির দাদি বলতেছে, দাদা আব্দুল মুত্তালিবকে, স্বামী গো, আমাদের বৌমা এত দামি আতর ব্যবহার করে, গোসলখানার ভিতরে শুধু আতর আর আতর, মনে হয় আতর ছিটায় রাখছে। তো আমি মেয়ে মানুষ বললে কেমন হয়, আপনি নিষেধটা করেন। বলে আচ্ছা ঠিক আছে। নবীজির মাকে দাদা আব্দুল মুত্তালিব ডাইকে বলছে, বৌমা শোনো, আমি তোমার শ্বশুর বলছি, একে তো আমার ছেলে নাই, বিধবা তুমি, দামি আতির ব্যবহার করো না, মানুষের চোখ খেয়াল করবে। নবীজি আম্মা জান ডাক দিয়ে কই, আব্বা আমি জীবনে কোনোদিন আতর ব্যবহার করি নাই। তুমি এত দূরে দাঁড়িয়ে আছো, তোমার গাত থেকে আতরের ঘ্রাণ আমি পাচ্ছি, আর মিথ্যা কথা বলছো। বলে আব্বা আমি মিথ্যা বলি না। বলে মিথ্যা বলতেছো আমি দেখছি। বলে না। তাহলে শোনেন, একটা গোপন কথা বলে দিই, যেদিন থেকে আমার পেটে বাচ্চা প্রবেশ করেছে, শুধু আমার গোসলখানায় নয়, আমার রান্নাঘর, আমার বেডরুম, আমার ড্রয়িং রুম, আমার গোসলখানা, শুধু আতরের ঘ্রাণ না। আব্বা শোনেন গো, আমি আমেনা, আমার লোমের গুড়াই গুড়াই জান্নাতি আতরের ঘ্রাণ আমি পাই, সেই নবীর উম্মত আমরা। আর সেই নবী খুশি হয় একটু দুরুদ পড়লে রাজি আছি নাকি? আসি তো, হয়তো এখন পড়বানি, আবার তোমাদের মসজিদে যে তালে পড়িয়েছি।
একটু মোহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা, জোরে জোরে, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলা, তুমি দয়া করো, নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরেতে নিও না। আল্লাহুম্মা, সবাই পড়ি, সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মেহেরপুর গাংনী থানা এক জালিয়ত ইমাম, মসজিদের মেহরাবের উপরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। ওই হারামখোর বলেছে আল্লাহর নামের ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা। আপনারা গ্রামে গঞ্জে সরল সোজা মানুষ, সারাদিন আবাদ, চাষ আবাদ, এই গাভী গরু কত কিছু নিয়ে ব্যস্ত থাকেন, এইগুলোর সময় তো নাই। আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করুন, সবাই বলি আমি। কলেমার ভিতরে মোহাম্মদের নাম রাখা যাবে না, এই কথা কি আপনারা বিশ্বাস করেন? আরো জোরে কোন? যে বলেছে সে কি মুসলমান না কাফের? আর আমরা বিশ্বাস করি কি? আজানে শুনি আপনার নাম, আছে না? কলেমায় পড়ি আপনার নাম, কলেমার ভিতরে নাই? নামাজে আপনাকে সালাম, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আসসালামু আলাইকা ইয়া। নামাজে আপনাকে সালাম, আপনি যে নূরে মুজাসসাম, চিৎকার করে করে সাল্লাল্লাহু 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 আলা সাল্লাল্লাহু। আমরা সেই মুসলমান যে নবীজিকে কলেমার ভিতর থেকে তার নামটাও কেটে দিতে রাজি। আবার এক জালিয়ত বলতেছে, সেও বক্তা, হজ করতে গেলে মদিনায় না গেলেও চলে। দুঃখ রাখবো কার কাছে? এই জন্য বলছি এদের মরণটা একটু দেখি যেতে পারতাম। এই জালিয়তদের এত বড় নাপাক কথা। দোস্ত আমার মুহাম্মদ রে, মারহাবা কর, আমার নামের সাথে জড়িত, যাহার সৃষ্টি না হইলে কিছুই পয়দা না হইতো।